কোষের দাঁতে ফিলিং মানে সন্দীপ সরকার তো কোষের দাঁতে ফিলিং করার সময় পটাশিয়াম সাইনাইড দিয়ে বৌদির ফিলিং এও তাই করেছে। মুরব্বি মানে বৌদির মুখের ভেতরে পটাশিয়াম সাইনাইডের অ্যাম্পিউল, ফিলিং একটু ফাটলেই বড়দা। এসো এসো, মুভ ফাস্ট এসো, চলো। বৌমনি 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 তুমি একদম চিন্তা করো না, আমি সব অ্যারেঞ্জমেন্টস করে দিয়েছি। তুমি শুধু মেন্টালি স্টাডি থেকো প্লিজ, কিচ্ছু হবে না তোমার। বাড়িতে একটা খবর দিয়ে দিই স্বরূপ। বৌমনি আমি সবাইকে খবর দিয়ে দিচ্ছি, তুমি তুমি প্লিজ টেনশন করো না, তুমি স্টাডি থাকো। ডাক্তারবাবু। বৌমনি আমি বড়দার সাথে কথা বলে নিয়েছি, কিন্তু প্লিজ তুমি এত কথা বলো না প্লিজ বৌমনি। প্লিজ তাড়াতাড়ি করুন, দেরি হয়ে যাচ্ছে। আমি সরি, প্লিজ নিয়ে যান। অরূপ, বৌদিরা কেমন আছে? ছোটদা বৌমনি সব কোথায়? ওটা আমি দেখতে চাই, আমি চোখের দেখা তাদের দেখতে চাই। শান্ত হন সবাই, শান্ত হন। ঠিক আছে, ডাক্তার নিয়ে গেছে ভেতরে, চেক আপ হচ্ছে। ঠিক আছে মানে কতটা ঠিক আছে? ওরা কোথায়? মেয়েটা মৃত্যু মুখে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ভাবলে হাত পা ঠান্ডা হয়ে যায়। একবার দেখা যায় না বড়নাথ বউকে? মা, প্রিয়া প্লিজ তোমরা এরকম করো না, এটা একটা বড় হাসপাতাল, একটা কিছু ব্যবস্থা হবে। তোমরা হইচই করলে ওরা অসুবিধায় পড়বে। আপনারা সবাই শুনুন, আমাদেরকে বাইরে একটু ওয়েট করতে হবে। এক্ষুনি ওদেরকে ভেতরে নিয়ে গেল, ডাক্তার কিছু টেস্ট করবে। মাসিমা এইটা সন্দীপ সরকার, টাবলু না। টাবলু না? না বাবু, কি করছো? টাবলু না। আরে আর কতক্ষণ লাগবে বলতো? যত সময় গড়াচ্ছে সবাই তো অস্থির হয়ে পড়ছে। স্বাভাবিক বাবা, আসলে আমরা বৌদির শরীরটা নিয়ে বেশি চিন্তিত, বৌদির অবস্থা বেশি ক্রিটিক্যাল। হ্যাঁ, আবার টাবলুটাকেও বড্ড দেখতে ইচ্ছে করছে, মানে খুব উচাটন করছে প্রাণটা, জানো তো, যতক্ষণ না দুজনকে দেখতে পাচ্ছি। ঠিক, হ্যাঁ ঠিকই। আপনারা কি পরমা মিত্রের বাড়ির লোক? হ্যাঁ, আচ্ছা ওই দেবল মিত্র আর পরমা মিত্র কেমন আছে? হ্যাঁ, দুজনই স্টেবল। আমার সঙ্গে পরিমলের ফোনে কথা হয়েছে, আমি ওকে ডিটেলে সব জানিয়েছি। আসলে দেবলকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই, 2-1 দিনের মধ্যে ও রিকভার করে যাবে। 2 সপ্তাহ তারপরে দিদি ভাই, বিয়ের এত কাজ তুমি বলে বলে না দিলে আমি একা সামলাবো কি করে বলো তো? না না, আমার বিয়ের সময় তুমি কেস নেবে তো? ব্যাস, তাহলে তো আমার বিয়েই হবে না। ইনি আছেন যখন, তখন ভয় নেই, ভরসাও নেই। বাজে কথা বলো না, দেখছো তো দিদি ভাই। আমি ওই সাইড হিমালয় চলে যাবো। চলো 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 চলো, এগুলো ছাড়ো, চলো। পেঁয়াজগুলো পুড়ে যাবে, এখন যেতে পারবো না। পেঁয়াজি পুড়ে যাও, ওদিকে সর্বনাশ হয়ে যাবে। কেন, কি হয়েছেটা কি? শঙ্করের মা একটু লঙ্কা কুচিয়ে দাও। তুমি তাতে লঙ্কা কুচো তো। আরে ওরা ওই দামি দামি শাড়িগুলো নিয়ে কিছু হাঁস, ময়ূর, গাধা, টিকটিকি, টেরোডাক্টিল এসব বানাচ্ছে। আরে বাবা চিন্তা করিস না, ওরা ঠিক করবে সব। ছাই করবে, ছাতার মাথা করবে, ভাল লাগে না, চলো না। দেখো কিছুতেই চন্দন করতে চাইছি না, না হয় বলো, কখন থেকে চেষ্টা করছি। এই তো বিপদ তারুণ, আমি চন্দন পরবো না। কেন? না, বিয়ে করবি না? হ্যাঁ বিয়ে করবো, সবাই প্যাক দেবে চন্দন পরে গেলে। এ বাবা, তা কি করে হবে? না না বাবা, বিয়ে করলে তো চন্দন এম করো না বৌমনি। ধর ভালো করে।
মুহূর্তের জন্য হলেও কি আমি তোকে সন্দেহ করেছিলাম ডাবলু? আমার জন্যে, শুধু আমার জন্যে তোর এই অবস্থা। তোর বৌমুড়িকে মাফ করে দিস ডাবলু, মাফ করে দিস। তোর বৌমুড়ি কোনোদিনও চাইনি তার জন্য বাড়ির কারোর একটুও ক্ষতি হোক। ডাবলু, তুই তো বুঝিস সেটা, তুই তো বুঝিস বল। ডাবলু, ডাবলু, বৌমনি, না না না, শুয়ে থাক বাবা, শুয়ে থাক। কি হলো? কি কাঁদছো কেন? হ্যাঁ? এই দেখো, আরে আমি তো দিব্যি আছি, ভালো আছি। ওরা তোকে খুব কষ্ট দিয়েছে না ডাবলু? খুব কষ্ট দিয়েছে না? আস্তে 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 বাবা। জানো, ওরা প্রথম প্রথম ইঞ্জেকশন দিত, ইঞ্জেকশন না নিতে চাইলে তখন খুব মারতো। তারপর একটা সময় হাত পা সব কিরকম যেন অবশ হয়ে গেল। তখন শুধু ইঞ্জেকশন ফুটিয়ে ফেলে রাখতো। আমি জানতাম, জানো তো, যে তুমি আশপাশেই কোথাও আছো। আমি খুব চেষ্টাও করতাম তোমার সঙ্গে দেখা করার। আমি জানতাম ওরা তোমার উপর টর্চার করছে, কিন্তু আমি পারিনি। দুবার চেষ্টা করেছিলাম, কিন্তু ওদের চোখে ধুলো দিতে পারিনি। আমার জন্যে সব হলো ডাবলু, আমার জন্যে তোর এত কষ্ট হলো। আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না, কোনোদিন না। আমার জন্যে তোর হলো এরকম ডাবলু। আমি কোনোদিন নিজেকে কি হচ্ছে? কিচ্ছু হয়নি তো, ঠিক আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি দিব্যি আছি। মা, ও মা, এই দেখো বৌদির খবরটা কাগজে বেরিয়েছে। এসব আমাকে দেখাচ্ছিস কেন? আমি দেখতে চাই না। ডাবলুটার কপাল জোরে ফিরে এসেছে। এভাবে বলো না মা, বৌদি তো ফিরিয়ে আনলো ডাবলুকে। বৌদিরও কপাল জোরে আছে তাই ফিরে এসছে। এসব যা হচ্ছে আমি আর দেখতে চাই না, সত্যি কথা। এগুলো থেকে আমার ক্ষমা দে, নইলে এখান থেকে আমার ছুটি দে, এই সংসার থেকে আমার রেহাই দে। আমি আর পাচ্ছি না আমি এসব। বাবা, কি ব্যাপার বলো তো? কি বৌদি গোয়েন্দাগিরি নিয়ে আবার বাড়িতে অশান্তি শুরু হবে নাকি? দেখ বাবলু, হলে তো অবাক হওয়ার কিছু নেই। যা ঘটছে তারপর তোদের মা এসব বলে যদি ভয় পায়, সেটা তো অস্বাভাবিক কিছু নয়। হয় যে আমিও পাইনি তা তো নয়। তোদের মাকে না বলি কি করে? কিন্তু বাবা, অন্যান্য কাজেও, মানে যেমন ধরো পুলিশের প্রফেশনে, সেখানেও তো রিস্ক থাকে। সে থাকতে পারে, কিন্তু আমরা তো সাধারণ ছাপোষা মধ্যবিত্ত মানুষ। যতবার ভাবছি এই লোকটা টাবলুটার ক্ষতি করে দিতে পারতো, শেষ করে দিতে ওর কত সময় লাগতো। তারপর বড় বৌমার মুখের ভিতরে পটাশিয়াম সাইনাইড দিয়ে, না না না, এটা আমাদের মতো মানুষের জীবন নয়, একেবারেই নয়, একেবারেই নয়। তার মানে তুমিও মায়ের মতোই মত দিচ্ছ বাবা? তুই বল না, তোকে যদি এখন আমি জিজ্ঞেস করি এরপর বড় বৌমার কি করা উচিত, তুই কি বলবি? বল, কি বলবি বল। তোরা আমাকে ক্ষমা করে দে। বৌমনি, এরকম করে কেন বলছো বৌমনি?